করছেন। জয় জয় বাসুদেব ঘোষ প্রভু কি জয়, জয় বাসুদেব ঘোষ প্রভু কি জয়, জয় বাসুদেব ঘোষ প্রভু কি তার ডাকে আজকে ভগবান কাষ্ঠ বিগ্রহ ধারণ করে মেদিনীপুরের তমলুকে রয়ে গেলেন। তাহলে বাসুদেব ঘোষের মতো ভক্ত না থাকলে ভগবানকে কি আমরা জানতে পারতাম না? রাধে রাধে। তাই তার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তনের নিয়ম রক্ষার্থে ছোট্ট করে একটি তাল গান। ও বাসুদেব ঘোষে কহে আহা রে ও বাসুদেব ঘোষ কহে আহারে 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 সকল ভক্তের চরণ ধরে মস্তকে নিয়ে আমরা সবাই মিলে একবার বৃন্দাবনের ভাবে বিভোর হব, তাই তো? তা বৃন্দাবনের এই ভাবটি হৃদয়ে জাগরিত করতে গেলে যার স্মরণে না এলে হবে না গো মা, তার স্মরণে আসতে হবে। কার স্মরণে? শ্রীমতী রাধা রানী। তা রাধা কৃপা না হলে বৃন্দাবনে লীলা সাধন হবে না। তো সবাই মিলে একবার দুহাত তুলে জয় জয় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি ও चलो मन मन देह नहीं जाते ना मन वृंदा बनेगी चलो रे चलो रे चलो 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 मन वृंदा 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 बनेगी धाम चलो रे मन वृंदावन की धाम चलो रे चलो रे मन उलुध्वनि चलो रे मन चलो रे मन बिंदा बिंदा वृंदावन की धाम चलो रे मन वृंदावन की धाम वृंदावन में ओ सभी लोगों ने बोले रे बोले रे बोले रे बोले बोले क्या बोले क्या बोले वृंदावन के लोग क्या बोलते हैं? आहा, एक ही बात बोले रे बोले 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 रे बोले रे बोले रे राधा की नाम चलो रे मन चलो रे मन चलो रे मन वृंदावन की धाम चलो रे मन वृंदावन की धाम चलो रे मन वृंदावन की धाम
তাহলে সবাই এখন ব্রজগোপিনী। এই তো আমাদের কীর্তনের পরেই রাসলীলা হবে, তা গোপী ভাব না হলে রাসলীলা আস্বাদন করা যাবে না মা। আগে নিজের হৃদয়টাকে তৈরি করতে হবে, সুন্দর করে গোপী ভাব নিজের মধ্যে জাগাতে হবে। তাই সকল মায়েদের মাথায় ঘোমটা দিতে হবে, সকল মায়েরা নিজের শাড়ির আঁচল মাথায় দিয়ে একবার জোরে জোরে উলুধ্বনি। বাবা বাবা, খুব সুন্দর। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তা সবাই মিলে দুহাত তুলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे बोलो राधे 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 बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे। जय जय राधा रानी की, जय श्याम सुंदर की, जय जय वृंदावन धाम की, नवद्वीप धाम की, निज निज गुरुदेव की, निज निज माता पिता की, सकल भक्त मंडली की, सकल ग्रामवासी की, जय जय कीर्तन सेवा कमिटी की, जय जय अमर माइक भाई की, राधे 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 श्याम। हरे कृष्ण। তা আজকে লীলা আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন। ও মায়েরা, এই লীলাটা সব থেকে বেশি মায়েদের ভালো লাগবে। কেন বলো তো? মায়েরা মাঝে মধ্যেই মান করো, তো মান করো তো। কোন কোন মায়েরা একটু মান করো, হাত তুলবে তো। কারা কারা মান অভিমান করো ঘরে? করো না? বলে দেবো সত্যি কথাটা। জয় নিতাই। যারা ঘরে মান করো না, তার মানে তারা নিজেদের স্বামীকে ভালোবাসো না। যারা স্বামীকে ভালোবাসে না, তাদের মান অভিমানের দরকার হয় না। জয় নিতাই। তাহলে মান কাকে বলে? বলে ভালোবাসার ঝগড়াকে বলে মান। হরি বল। ভালোবাসার ঝগড়া কার সঙ্গে হয়? যার সঙ্গে ভালোবাসার সম্পর্ক। ও মায়েরা, স্বামীদের ভালোবাসো না, আমার বাবাদের ভালোবাসো না। জয় নিতাই, জয় নিতাই। বলে যার ওপর বেশি অধিকার, যাকে আমি ভালোবাসি, তার সঙ্গে আমার বেশি ঝগড়া হয়। রাধে রাধে। এটা ভালোবাসার লক্ষণ। বাবারা যেন কোনো সময় ভুল বুঝবে না যে আমার বউটা বড্ড ঝগড়ুটে। কখনো ভুল বুঝবে না। বাবার সঙ্গে আমার মা যদি কখনো ঝগড়া করে বেশি বেশি, জানবে সত্যি সত্যি যে আমার মা তো তাকে বেশি ভালোবাসে। জয় নিতাই। তা মায়েরা যে মান করো, সেই মানটাকে বলে নিহেতু মান। হেতু শব্দের অর্থ কারণ। নিহেতু মানে কোনো কারণই নাই, শুধু শুধু মান করে, নিজে কষ্ট পায়, ঘরের লোকটাকে কষ্ট দেয়। শেষে মান যখন ভেঙে যায়, যখন মায়েরা কষ্ট পায়, বাবারাও কষ্ট পায়, ঘরের ছেলেপুলেগুলো কষ্ট পায়। শেষে মা নিজে নিজে বলে, ধুত্তেরি মান করে বেকার হলো, কাজের কাজ তো কিছু হলো না, শুধু ঘরের ক্ষতি হলো। তাই মায়েরা যে মানটা করো সেটা নিহেতু মান, কিন্তু বৃন্দাবনের শ্রীমতী রাধারানী যে মান করেছে সেটা হচ্ছে সহেতু মান। নিশ্চয়ই কিছু কারণ আছে। শুধু শুধু রাধারানী মান করে নাই গো। আর ওই কারণটা জানতে গেলে একটু ধৈর্য ধরে এখানে বসতে হবে। কেন মান হলো, কেন রাধারানী মান করলো, মান করে হলোইটা কি? রাধে রাধে। তো আজকে এত সুন্দর হরিবাসর
আগের বছরও মনে হয় আরেকবার এসেছিলাম না জয়নিতাই। দুঃখের বিষয় কি আমার এখনো পর্যন্ত মনে পড়ছে না, একদম সত্য ঘটনা। আমার এখনো অনেক চেষ্টা করছি মনে করার, এখনো মনে করতে পারলাম না। প্রত্যেকদিন আলাদা আলাদা জায়গায় কীর্তন তো তো কখনো কখনো এমনও আসর আছে যে 5 বছর পরেও মনে পড়ে যায়, আবার কিছু কিছু আসর আছে 1 বছরের মধ্যেই ভুলে যায়। আর সব থেকে ভোলার পেছনে একটা কারণ আছে বাবা। এই এতদিন পর্যন্ত, আজ থেকে 1 মাস আগে পর্যন্ত ওই মোবাইল ফোনটা আমার বালিশের তলাতেই থাকে। সকল মায়েদের বলে দিই ঘটনাটা কেন ঘটলো। এই বালিশের তলায় মোবাইল ফোন নিয়ে কেউ যেন শোবে না আমার মতো। ওই মোবাইলটা নেট অন করে, মানে অফ থাকতো না, নেটটা অন থাকতো, কখন ওই দেখতে দেখতে ঘুমিয়ে পড়তাম। আর ওই মোবাইলটা বালিশের তলায় থেকে যাবার কারণে আমার স্মৃতিশক্তির অনেকটা ক্ষতি হয়ে গেছে। মনে রাখাটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই আমার মতো দুর্দশা যাতে কোনো মা, কোনো বাবা, কোনো ছেলে মেয়ের না হয়, তাই করজোড়ে চরণ ধরে বলছি, মোবাইল ফোন ব্যবহার করবে ঠিকই, রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার সময় সেটা 3-4 ফুট দূরে রেখে, কেমন 3-4 ফুট দূরে রাখবে, তারপরে ঘুমাবে। জয়নিতাই। শ্রী ভক্তমণ্ডলী, খুব আনন্দের বিষয়, আবার আসতে পারলাম। আপনাদের চরণধুলি আমার মস্তকে অবশ্যই দিয়েছেন। তো এখন আস্বাদন করব মানলীলা। তবে তার আগে বলে রাখি, এত সুন্দর যে হরিবাসর, যাদের জন্য এটা হয়েছে, যে ভক্তরা এত সুন্দর করে হরিবাসরটি গড়েছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এই প্রচণ্ড গরমের মধ্যেও, কাল থেকে আজ পর্যন্ত প্রচণ্ড গরমের মধ্যেও আমার ছোট্ট ছোট্ট ভাইরা, দাদারা যে পরিশ্রম করছে, তাদের পরিশ্রমটা যাতে ঠিক হয়, আপনারা অবশ্যই তাদের পাশে থাকবেন এবং যতটুকু পারবেন আপনাদের সাহায্যের হাত তাদের কাছে বাড়িয়ে দেবেন, যাতে তারা পরবর্তীকালে আরো সাহসের সঙ্গে পরের বছরের জন্য এগিয়ে যেতে পারে। কেউ যেন দ্বিধাবোধ করবেন না যে না, পয়সাটা দিয়ে দিলে আমার কম হয়ে যাবে। ভগবান বলছেন, আমাকে যদি কেউ 100 দেয়, আমি তার 100 গুণ করে তাকে ফিরিয়ে দিই। হরি বল। মানে 1 টাকা দিলে 100 টাকা দেবে, আর 100 টাকা যদি ভগবানের নামে দাও, 100 গুণ মানে কত? 100 টাকার 100 গুণ। জয়নিতাই গানের শেষে বলো, কানে কানে বলে যেও। অঙ্কের ক্লাস জয়নিতাই, অঙ্কের ক্লাস আর এই ভাগবত ক্লাস দুটো কিন্তু একই। বুঝলে 100তে 100, আর না বুঝলে রসগোল্লা। এমন একটা সাবজেক্ট ম্যাথমেটিক্স, যেটা ঠিকভাবে পড়াশোনা করে ঠিকভাবে তুমি যদি করতে পারো, 1টা নম্বরও কাটা যাবে না, 100তে 100 পাবে। কিন্তু ওই ম্যাথমেটিক্স যদি তুমি না বুঝে করো, না জেনে করো, তুমি যতই খাতা ভর্তি করে লিখে আসো না কেন, মাস্টার মশাই তোমাকে 1 নম্বরও দেবে না। তার আইনের বাইরে দেবার কোনো আইন নাই, তোমাকে রসগোল্লা পেতে হবে। ঠিক সেরকম এই ভাগবত কথা একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। রাধে রাধে, বোঝা গেল? জয়নিতাই। তবে আজকে এই অঙ্কের ক্লাসে একটা অঙ্ক রেখে গেলাম, 100 টাকা দিলে ভগবান আপনাকে কত টাকা দেবে। তবে কীর্তনটা শুনবে, সবসময় ভাববে না এই কথাটা, কীর্তনটা শুনবে। হ্যাঁ, 100 টাকা যদি আমাদের আঁচলে দাও, ভক্তের আঁচলে, কত টাকা তুমি ফেরত পাবে। জয়নিতাই। তো এখন আমরা ভগবানের লীলা আস্বাদন করব। রাধারানী, শ্রীমতী রাধারানী কেন মান করলেন। একদিন ভগবান কৃষ্ণ কদম গাছের তলায় সখাদের নিয়ে, দাদা বলরামকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী খুব সুন্দর করে সেজে গুজে অষ্টসখী সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। শোভাটি কেমন? ও গো একদিন নাগর শেখর কদম তরুর চলে। ও গো একদিন
বৃষভানু রাজার মেয়ে, বৃষভানু সুতে রাধারানী। ও গো বৃষভানু সুতে সখীগণ, সখীগণ সঙ্গে বৃষভানু সুতে সখীগণ সঙ্গে যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। রাধে আমার যাইতে যমুনা জলে, যাইতে যমুনার জলে। যাই রে সবে চলে যাই রে, যাই রে সবে চলে যাই রে, বলে যাই রে সবে চলে যাই রে। যাই রে সবে চলে যাই রে। শ্রী যমুনার জল আনিবারে যাই রে সবে চলে যাই রে। যমুনা জল আমি মারে আসে তো সখী সহরাধা, সহরাধা। যমুনার জল নিবারে যাই রে সবে চলে যায় রে। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, রাধে তুমি আমার সামনে দিয়ে চলে যাচ্ছ, কিন্তু আমি তোমার সঙ্গে দুটো কথা বলতে পারছি না। কেন জানো? আমার সঙ্গে আছে আমার দাদা বলাই, আমার দাদা বলরাম, জয়নিতাই। আর সমাজের নিয়ম অনুসারে, সমাজের চোখে তুমি হলে পরের স্ত্রী। শ্রীমতী রাধারানী কার স্ত্রী? ও মায়েরা, রাধারানীর সঙ্গে কার বিয়ে হয়েছিল? শ্রীকৃষ্ণের হয়েছিল। হ্যাঁ, তবু দেখুন তো, ওই চিত্রপটেই বলুন, বিগ্রহে বলুন, রাধা কৃষ্ণকে একসঙ্গে সবসময় রাখা হয়। হ্যাঁ, ভুল হচ্ছে। পরের স্ত্রীর সঙ্গে কৃষ্ণ। জয়নিতাই, জয়নিতাই। এটা নিয়ে অন্য ধর্মের মানুষরা আমাদের খুব হাসাহাসি করে মা। তারা হয়তো জানে না যে রাধা কৃষ্ণ একই আত্মা, একই প্রাণ। যে কৃষ্ণ সেই রাধা, আবার যে রাধা সেই কৃষ্ণ। লীলার কারণে জগৎজীবকে চৈতন্য দেওয়ার জন্য, জগৎকে উদ্ধার করার জন্য ভগবান নিজেকে দুটি ভাগে ভাগ করলেন। এক ভাগে তিনি ভগবান সাজলেন, এক ভাগে তিনি ভক্ত সাজলেন। আর ভক্তটি হচ্ছেন রাধারানী, আর ভগবান হচ্ছেন কৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণকে পেতে গেলে, ভগবানকে পেতে গেলে ভক্তকে কতটা কষ্ট পেতে হয়, কত লাঞ্ছনা গঞ্জনা, কত অপবাদ পেলে তবে কৃষ্ণ পাওয়া যায়। এটা ভগবান নিজে রাধারানী সেজে জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন। তাই বলছে, রাধে তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি না। কেন জানো? সমাজের চোখে তুমি হলে পরের স্ত্রী, তুমি হলে আয়ান ঘোষের স্ত্রী। তোমা এত সব কেলেঙ্কারির কি দরকার ছিল? ওই ছোটবেলার থেকেই তো কৃষ্ণ আর রাধারানীর মধ্যে ভালোই সম্পর্ক ছিল, ছিল না? তো একে অপরকে বিয়ে করে নিলেই তো পারতো, তাহলে তার কেলেঙ্কারি হতো না। হরি বল, হরি বল। এখানে গভীর তত্ত্বে যদি যাওয়া যায়, যে কথাগুলো আমরা হয়তো সচরাচর হরি নামে শুনি না, স্বকীয়া প্রেম আর পরকীয়া প্রেম। রাধে রাধে। প্রেম দু রকমের, স্বকীয়া প্রেম, পরকীয়া প্রেম। স্বকীয়া প্রেম হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা, আর পরকীয়া প্রেম হচ্ছে অন্যের সঙ্গে ভালোবাসা, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। স্বামী আর স্ত্রী অবাধ, তারা সবার কাছেই সবার সঙ্গে ঘুরে ফিরে থাকতে পারে। একজন স্বামী স্ত্রী সমাজের মধ্যে যদি একসঙ্গে থাকে, কেউ তাদের খারাপ বলবে?
কোনো বাধা দেবে, কোনো অপবাদ দেবে, কোনো দিনও দেবে না। তাদের ভালোবাসাটা একেবারে সামাজিক, সমাজে সবাইকে সাক্ষী রেখে সেই ভালোবাসাটা তাদের একসঙ্গে করে দেওয়া হয়েছে। তাই তারা একই সঙ্গে থাকে ঘরে। তা একসঙ্গে যদি থাকে মা, ভালোবাসাটা তো গভীর হয় না। রাধে রাধে। যদি দূরে দূরে থাকা হয়, বাধা প্রাপ্ত হয়, তবে ভালোবাসা গভীর হয়। তাই ভগবান যখন শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন এবং তার সঙ্গে যখন ভালোবাসার সম্পর্ক করলেন, স্বকীয়া হলো না। বিয়ে করে স্ত্রী স্বামী স্ত্রীর ভালোবাসা তিনি করলেন না, সেটা গভীর হবে না। গভীর থেকে গভীরতর ভালোবাসাকে প্রকাশ করতে গেলে, আস্বাদন করতে গেলে রাধারানীকে অন্য কোথাও পাঠাতে হবে। রাধারানী হবে পরের স্ত্রী। তাহলে পরের স্ত্রীর সঙ্গে অন্য পুরুষ কোনোদিনও কথা বলতে পারে? পারে না। কোনোদিনও প্রেমালাপ করতে পারে? পারে না। প্রত্যেক মুহূর্তে বাধা। কিন্তু তা সত্ত্বেও, এত বাধা সত্ত্বেও, এত অপবাদ, এত লাঞ্ছনা গঞ্জনা, তারপরেও শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করে। এবং এত বাধার পরে যে প্রেমালাপ, তাতে যে আনন্দ আছে গো মা, স্বকীয়া প্রেমে সে আনন্দ না। জগৎ জীবকে চৈতন্য দিচ্ছে, ও মানুষ, সংসারী জীব, তোমরা সংসার ধর্ম পালন করবে ঠিকই, কিন্তু রাধারানীর মতো করে সংসারের কোনো মানুষ যাতে জানতে না পারে যে তোমার অন্য কোথাও ভালোবাসা আছে। দেখিয়ে বাবা পুজো হয় না, দেখিয়ে ঘটা করে ভগবানকে ভালোবাসা হয় না, লুকিয়ে হয়। ভালোবাসাটা লুকানো, লোককে দেখানো নয়। তাই প্রত্যেকটি জীবের উদ্দেশ্যে ভগবান ইশারা করলেন, রাধারানী হতে শিখো। আমার সঙ্গে যে সম্বন্ধ না, তোমার সঙ্গে সম্বন্ধটা পরকীয়া। রাধে রাধে। সংসারে তুমি কর্তব্য করবে, তোমার স্বামী থাকবে, পুত্র থাকবে, সবাই থাকবে, কিন্তু তোমার ভালোবাসার অন্য একজন আছে। ঠিক সেরকম তুমি সংসার ধর্ম পালন করবে ঠিকভাবে, কেউ যাতে দোষ দিতে না পারে, কিন্তু তোমার মন প্রাণ সব আমার চরণে রাখবে। প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এটাই হচ্ছে স্বকীয়া আর পরকীয়া প্রেম। তাহলে আমাদের কোন প্রেমটা করতে বলছেন ভগবান? রাধারানীর মতো পরকীয়া প্রেম। তাহলে শ্রীমতী রাধারানীর বিয়ে হয়েছিল কার সঙ্গে? জেনে নেওয়া ভালো তো। আয়ান ঘোষ। কেন হলো এটাও জেনে নেওয়া ভালো। এই আয়ান ঘোষ পূর্বজন্মে ছিলেন ঋষি অভিমন্যু। একদিন সেই ঋষি ধ্যানে বসেছে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এই প্রণাম মন্ত্রের মধ্যে আমরা কি শুনলাম? নমো ব্রহ্মণ্য দেবায়। তাহলে ভগবান কাদের দেবতা? ব্রাহ্মণের দেবতা। হরিবোল হরিবোল। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। বিশেষ করে গরু এবং ব্রাহ্মণের ভগবান হিত কামনা করেন। রাধে রাধে। তাই কে কি করছে আমার দেখে লাভ নাই। আমাকে সব সময় জানতে হবে যে প্রভু, তুমি যে জগৎটাকে সৃষ্টি করলে, তুমি যে চারটি বর্ণের সৃষ্টি করলে, এর পেছনে নিশ্চয়ই ভালো কিছু আছে। তুমি যখন ব্রাহ্মণকে ভালোবাসো, সম্মান দাও, হিত কামনা করো, তখন আমি কেন করব না? তাই যারা ব্রাহ্মণকে সম্মান দিতে পারে না মা, তারা কোনোদিন নিজের মা বাবাকেও সম্মান দিতে পারবে না। আর যারা নিজের মা বাবাকে সম্মান দেয় না, ভালোবাসে না, তারা কোনোদিনও ভগবানকেও ভালোবাসতে পারবে না। রাধে রাধে। তাই নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এবং ভগবান জগতেরও হিত কামনা করেন। এইভাবে যখন ডেকেছে ভগবান কৃষ্ণ সেখানে উপস্থিত। ও অভিমন্যু,
তুমি এমন করে কেন ডাকছো বলো বলো, কেন ডাকছো এমন করে? এমন বলছে প্রভু আজকে তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি দেবে তো? ভগবান বলছে সবার মনের ইচ্ছা পূর্ণ করি, তোমার ইচ্ছা পূর্ণ হবে না? বলো বলো তুমি কি চাও? অভিমন্যু ঋষি মনে মনে ভাবছে কোনোদিনও কৃষ্ণ যেটা পারেনি, কোনোদিনও করেনি, সেটা কোনোদিনও পারবেও না। অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছে অভিমন্যু তুমি ভুল ভাবছো। এ জগতে আমার যত রূপ দেখেছো, যত পুরুষীয় রূপ দেখেছো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা পারেনি, কিন্তু আমি কৃষ্ণ আমি পারবো। বলো অভিমন্যু তুমি কি চাও? অনেকটা দূরে সরে গেছে, মনে মনে ভাবছে কৃষ্ণ আমায় শেষ করে দেবে এক্ষুনি, তাই অনেক দূরে গিয়ে বলছে তোমার রাধা রানী রাধারানীকে আমার ঘরণী করে করে তোমার ওই রাধা রানীকে রানীকে আমার ঘরণী করে না। মনে তোমার ওই রাধা রানী যেন আমার স্ত্রী হয়, তোমার স্ত্রী যেন আমার স্ত্রী হয়। ও মা, এখানে এমন কোন পুরুষ আছেন, এমন কোন বাবারা আছেন, এমন কোন বৈষ্ণব আছেন, এমন কোন ব্রাহ্মণ আছেন যে নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী করে পাঠিয়ে দিতে পারবেন? একজনও আছেন? নেই। বরং মেরে দেব, শেষ করে দেব। স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক ভালো নাই তো কি হয়েছে, তাকে শেষ করে দেব, তবে আমার স্ত্রীকে অন্যের স্ত্রী করে আমি পাঠাতে পারবো না। কিন্তু ভগবান কৃষ্ণ হাসতে হাসতে বলল তথাস্তু, তথাস্তু অভিমন্যু, আমার স্ত্রী তোমার স্ত্রী হবে হবে হবে। অভিমন্যু ঋষি ভগবান কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ল, প্রভু আমি শুধু তোমায় পরীক্ষা করতে চেয়েছিলাম যে জগতে তুমি সবকিছু সবাইকে দিতে পারলেও তোমার রাধারানীকে তুমি কারুর স্ত্রী করে কখনো দিতে পারবে না। প্রভু তোমার ওই রাধারানী আমার মাতৃ আসনে বসে আছে, সে যে আমার মা, মাকে কখনো কি স্ত্রী রূপে গ্রহণ করা যায়? প্রভু তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। ভগবান বলছে অভিমন্যু আমার বাক্য সত্য হবে হবে হবে। অভিমন্যু ঋষি বলল প্রভু আমায় মৃত্যু দাও, আমি আর বাঁচতে চাই না। বলছে বেশ তোমার মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমার বাক্য সত্য হবে। কি করে? আমি মরে গেলে কি করে সত্য হয়? বলছে কেন? তুমি এত বড় ঋষি হয়ে জানো না যে জীবাত্মার কখনো মৃত্যু হয় না? এই যে আমরা হরিবাসরে এসেছি, এখানে সবাই কিন্তু জীবাত্মা, এখানে কোনো নারী নাই, পুরুষ নাই, উঁচু নিচুর বিচার নাই, প্রত্যেকেই ভগবানের কাছ থেকে এসেছি, প্রত্যেকে একজন এখন আমরা কিন্তু জীবাত্মা। রাধে রাধে বলে জীবাত্মার কখনো মৃত্যু হয় না। তুমি দেহটা ছাড়বে, আবার একটা দেহ ধরবে। তবে শোনো, তুমি আগত দাপর যুগে রাধে রাধে জন্ম নেবে আয়ান ঘোষ হয়ে। ছেলেবেলার থেকে তুমি হবে কালী ভক্ত। জগতে সমস্ত নারীর মধ্যে তুমি তোমার মা কালীকেই দেখতে পাবে। আমার রাধারানীর সঙ্গে তোমার বিয়ে হবে ঠিকই, কিন্তু রাধারানী যতবার তোমার কাছে আসবে তুমি ততবার রাধারানীর চরণে লুটিয়ে পড়বে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গৌণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনাথ পরিত্রাণায় পরায়ণে সর্বসাধ্বী হরি দেবী নারায়ণী নমস্তুতে। সকল মায়ের একবার ধ্বনি। আয়ান ঘোষ রাধারানীর চরণে লুটিয়ে পড়েছে গো মা। মা
একটু আগে এই গানটি আগের যে ছোট্ট ছেলেটি এসেছিল খুব ভালো কীর্তন করেছে, সে শুরু করেছিল কিন্তু শেষটা হয়নি। যাই হোক, এই গান আমার নিজের লেখা, নিজের সুরে। তো চলুন সবার আশীর্বাদে। বিশ্বরূপিণী তুমি মা, ঘরের মাদের নিয়ে লিখেছে। এক এক মায়ের কত রূপ, যখন মা তখন এক ভাব, কাকিমা এক ভাব, জেঠিমা এক ভাব। হরিবল হরিবল। সেই মা যখন শাশুড়ি মা হয়ে যায় তার ভাবটা পাল্টে যায়। রাধে রাধে। শাশুড়ি কাকে বলে? যে শাসন করতে জানে। আর শাসন কে করে? বলছে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আমি তখনই প্রকৃত শাশুড়ি মা হব যখন আমি নিজের মেয়ের থেকে ওই পরের মেয়েটাকে বেশি ভালোবাসতে পারব। প্রেমানন্দে হরিব। নচেত আমার শাশুড়ি বলার অধিকার নাই। রাধে। তাই সকল মায়ের কাছে নিবেদন, সেই হলো আসল মা, যে নিজের মেয়ের থেকে অন্যর মেয়েকে বেশি ভালোবাসে। আর সেই হলো আসল বউ, যে নিজের মায়ের থেকে অন্যের মাকে আপন করতে পারে। প্রেমানন্দে হরিব হরিব।